আসছি পরবর্তী খবরে। খেলার মাঠ দখলের চেষ্টা আর এই অভিযোগ ঘিরে উত্তেজনা বারাসতের কাজীপাড়ায়। পুরনো মাঠকে নিজের সম্পত্তি বলে দাবি স্থানীয় বাসিন্দার। প্রতিবাদ করায় মারধরের অভিযোগ স্থানীয় এক ব্যক্তি ও তাঁর দলবলের বিরুদ্ধে। আহত বেশ কয়েকজন। আগে চাষবাস হতো, পরে সেই জমিতেই কখনো ফুটবল কখনো ক্রিকেট। প্রতিদিনই ছোটরাই মাঠে নামে। ছোট থেকে যে মাঠে দল বেঁধে দাপাদাপি, সেই মাঠই নাকি ব্যক্তিগত সম্পত্তি, এমনই দাবি স্থানীয় একজনের। তিনি মাঠ দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ। এ নিয়ে বারাসাতে উত্তেজনা, মারামারি, আহত বেশ কয়েকজন। বারাসাতের 18 নম্বর ওয়ার্ডে কাজীপাড়া এলাকা। এখানেই রেলগেট সংলগ্ন খেলার মাঠটি দখলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ আব্বাস নামের এক ব্যক্তি মাঠ ঘিরতে চান। স্থানীয়রা প্রতিবাদ করেন, বাধা দেন। অভিযোগ তখনই আব্বাস ও তার ঘনিষ্ঠরা চড়াও হয়ে মারধর করে। এক শিশু সহ আহত বেশ কয়েকজন। আমার ছেলেটা খেলা করছিল বলে তার কান ধরে তুলে দিয়েছে, বলছে এখানে খেলা হবে না। ওনার ডাকা একজন এসে বুকে ঘুষি মারলো, বুকে ঘুষি মেরেছে, বুকে লেগেছে। বেস্তে জায়গা ওইটা দখল করবে বলে ওটা করছে, আমাদের বাচ্চাদের খেলতে দেবে না। আমরা যে মাঠটা খেলায় দীর্ঘ আমরা ছোটবেলা থেকে খেলাচ্ছি মাঠটা 30-35 বছর ধরে। আর আব্বাস সে আমাদের বলছে আমার মাঠের জমির দলিল আছে, আমি ঘিরবো। তাহলে আব্বাস ভাই কাগজপত্র তুমি ফেলো, তোমার জমি হলে আমরা গ্রামবাসী আমরা সব ছেলেরাই থেকে তোমার জমি বাউন্ডারি দিয়ে দেবো। ও বললো তোর কি করার আছে করলিস, আমি সকালে জমি ঘিরবো। আমাদের ছেলেপিলেরা খেলায় এসে ও আতাল মাতাল ডেকে নিয়ে এসে আমার ছেলেপিলেদের এটা করে। আমরা ছোটবেলা থেকে এখানে আছি, প্রায় 100 বছর হবে। 100 বছর হয়ে যাবে, 100 বছর হয়ে গেছে। এখন দখল করতে চাইছে তনুজা বিবি আর আব্বাস, এরা দুজনা দখল করতে চাইছে। কেন ওরা দখল করে কোয়ারেন্টাইন করে বিক্রি করতে চাইছে? কে বলেছে আমি দখল করতে? যে জমির মালিক ছিল ওখানে সঙ্গে, জমির মালিক ওখানে মাপতে গেছে, আমরা প্রতিবেশী আমাদের ডেকেছে। তো জমিটা নিতে পারলে তাদের লাভ, তারা লোকের জমি তারা দখল করছে। আপনি যার জমি তার কাগজটা একটু দেখে আসেন, তাহলে বুঝতে পারবেন কারা সত্যি কথা বলছে কারা। আমাকে মেরেছে বলেই তো আমি হাসপাতালে এখন অ্যাডমিট আছি। ওরা জমি দখল করছিল, জমি মালিকের আমরা গিয়েছিলাম মাপজোপ করতে। দখল ওরা যারা বলছে তারাই দখল করেছে। কতটা জমি জানেন ওটা? কতটা জানি না, আমার 2 কাঠা নেওয়া আছে। কোথায় নেওয়া আছে? ওখানে আপনার কাগজ আছে? ওরা বলছে যে আপনি দখল করে সবে করছেন, গন্ডগোল পাকাচ্ছেন। বাইরের থেকে লইয়াছেন লোকজন ডেকে নিয়ে এসে আপনি কালকে ঝামেলা করেছেন, ঘিরতে গেছিলেন জমি। আমার এলাকারই কয়েকজন এসে দখল করতে চেয়েছিল, কিন্তু যাদের মানে পাড়া প্রতিবেশী যাদের বাচ্চারা খেলাধুলো করে তারাও সেখানে উপস্থিত হয়ে একটু কথা কাটাকাটি হয়, বচসা হয়। তা আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু যারা দখল করতে এসে তারা কোনো কাগজপত্র দেখাতে না, তাদের কোনো পেপারস নেই। ওটা কি ভেস্টেড ল্যান্ড? ওটা ভেস্টেড ল্যান্ড। বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। পুরসভা জমি দখল করে বেসরকারি বাসের গ্যারেজ। দক্ষিণেশ্বরে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। বাস সংস্থার দাবি প্রতি মাসে তারা কামারহাটি পুরসভাকে ভাড়া দেয়। মানতে নারাজ পুরপ্রধান, তাঁর আশ্বাস দ্রুত জমি উদ্ধার করা হবে। দক্ষিণেশ্বরের কাছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, রাস্তার ধারে সরকারি জমি, সেই জমিতেই রাখা একের পর এক বেসরকারি বাস। কামারহাটি পুরসভার 14 নম্বর ওয়ার্ড, এখান দিয়ে গিয়েছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। রাস্তার পাশে পুরসভার জমি প্রায় 314 কাঠা। অভিযোগ এই জমিটাই দখল করে ফেলেছে বেসরকারি নামী বাস সংস্থা, তৈরি করে ফেলেছে গ্যারাজ। বাস সংস্থার দাবি গ্যারাজের জন্য পুরসভার সঙ্গে চুক্তি রয়েছে, এর জন্য তারা প্রতি মাসে ভাড়াও দেয়। তাহলে আপনারা কি এখানে ভাড়া দেন? হ্যাঁ, ভাড়া দেয় তো। প্রতি মাসে ভাড়া দেয়? আমি ঠিক জানি না কাকে ভাড়া দেন, কাকে ভাড়া দেন? কামারহাটি কে পৌরসভাকে ভাড়া দেন? আচ্ছা, আপনাদের সাথে কন্ট্যাক্ট করা আছে, কন্ট্যাক্ট নেওয়া আছে? ওরা মালিকরাই বলতে পারে। বেসরকারি বাস সংস্থার দাবি উড়িয়ে দিয়েছে কামারহাটি পুরসভা। আমরা 1 টাকাও ভাড়া নেইনি, ভাড়া নেওয়ার কথাও নয়।
বেআইনিভাবে চলছে? অবশ্যই বেআইনিভাবে চলছে। ওখানে চলার কথা নয়, সরকারি জায়গা। জঙ্গল ফঙ্গল ছিল, তাহলে জঙ্গল ফঙ্গলগুলো কেটেছে, এটা ঘটনা। আপনি কি পৌরসভাগত ব্যবস্থা নেবেন, পদক্ষেপ নেবেন? আমি পৌরসভাগত ব্যবস্থা নেব এই কারণে আমি এলআরকে ফোন করব, এডিএম এলআরকে ল্যান্ড রেফর্ম সেখানে আমি জানাবো। দক্ষিণেশ্বর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। চন্দ্রকোনা 2 ব্লকের লালগড়, এখানে কৃষিজাত পণ্য বিক্রির জন্য লাখ লাখ টাকা খরচে তৈরি করা হয় মার্কেট কমপ্লেক্স, কিন্তু 4 বছরও সেটা চালুই হয়নি, তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে। আর এর জেরে সমস্যায় এলাকার কৃষকরা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 ব্লকের কুয়াপুর পঞ্চায়েত, এখানকার লালগড় এলাকায় কৃষকদের জন্য তৈরি করা হয় মার্কেট কমপ্লেক্স। সেটাই বছরের পর বছর তালা বন্ধ হয়ে পড়ে। 2021 সালে তৈরি করা হয় লালগড় মার্কেট কমপ্লেক্স। কৃষি প্রধান এলাকায় কৃষকদের জন্য এই মার্কেট কমপ্লেক্স চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতির তহবিল থেকে কয়েক লক্ষ টাকা খরচে তৈরি হয়। উদ্বোধনের পর থেকে তালা বন্ধ হয়ে পড়ে আছে। লাখ লাখ টাকা খরচে তৈরি মার্কেট কমপ্লেক্স কৃষকদের কোনো কাজেই লাগছে না। খুললে তো মানুষের সুবিধা হতো, 2-4 জন দোকান খুললে জীবিকা নির্বাহ হতো, সেখান থেকে ব্যবসা হতো। দীর্ঘদিন ওখানে বন্ধ থাকার জন্য ওই জিনিসটা নষ্ট হচ্ছে, সরকারি একটা সম্পত্তি। তৃণমূলের পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি সিপিআইএম। তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজ মানে হচ্ছে শুধু কাটমানি রোজগার করা। তারা একটা রাস্তা দুবার ধরে তৈরি করে, একটা ড্রেনকে তারা দুবার ধরে তৈরি করে, সেই রকম ভাবে মার্কেট কমপ্লেক্স তৈরি করেছে পরিকল্পনাহীন ভাবে, যেখানে মানুষের কোনো কাজে লাগবে না। এরকম পরিকল্পনাহীন কাজ চন্দ্রকোনা 2 নম্বর ব্লক কেন, ওটা পশ্চিমবাংলায় অজস্র আছে। অপরিকল্পিত ভাবে করা হয়েছে। মার্কেটিং কমপ্লেক্সটা যে জায়গায় তৈরি হয়েছে, দিনের বেলাতেও যদি যান তার 1-1.5-2 কিলোমিটারের মধ্যে জনপ্রাণী কাউকে দেখতে পাবেন না। এখানকার প্রশাসন সরকারি টাকা 9-6 জন্য এসব করেছে। পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, মার্কেট কমপ্লেক্স দ্রুত চালু হবে। আমরা নোটিফিকেশন করেছি ভাড়ার জন্য, তো এখন পর্যন্ত 3টি আবেদন এসেছে, বাকিগুলিও এসে যাবে আশা করছি। আগামী 6 মাসের মধ্যে এই কাউন্টারগুলি ভাড়া দেওয়া হবে, যাতে তাড়াতাড়ি কার্যক্রম করে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বাঁকুড়ার ইন্দাসে বালি পাচারের ছক বানচাল, আর বালি পাচারের সময় ডাম্পার সহ জালে 1। দ্বারকেশ্বর নদ থেকে বালি তুলে পাচারের ছক, বৈধ নথি না থাকায় গ্রেপ্তার ডাম্পার চালক, বাজেয়াপ্ত বালি বোঝাই ডাম্পার। বাড়ির ছাদে বসে রয়েছে হনুমানের এন্ট্রি। এবার সিনেমার হিরোর স্টাইলে হনুমানের এন্ট্রি। ঝাড়গ্রামের সাঁকরাইলে ভিডিও ভাইরাল। এলাকায় তাণ্ডব হনুমানের, চলন্ত গাড়ির মাথায় হনুমান, আর সেই ভিডিও ভাইরাল। গাড়ির ছাদে বসে রয়েছে হনুমান, আর সেই হনুমানের এন্ট্রি। একেবারে সিনেমার হিরোর স্টাইলে হনুমানের এন্ট্রি। ঝাড়গ্রামের সাঁকরাইলে এই ভিডিওই ভাইরাল। আর 20 নভেম্বর এই হনুমান তাণ্ডব চালায় এই এলাকায়, সেই ছবি আমরা দেখিয়েছিলাম। সেই সময় মিষ্টির দোকানে ঢুকে পড়েছিল সেই হনুমান। দেখুন সেই ছবি, 22 নভেম্বর এই ছবি, এই খবর আমরা দেখিয়েছিলাম। আর এবার গাড়ির ছাদে বসে হনুমানের এন্ট্রি।